হিন্দু ধর্মে পুজো আরাধনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রোজ সকালে ও সন্ধ্যায় অনেকেই নিজের বাড়িতে পুজো করে থাকেন, কিন্তু নিয়মিত পুজো করার পরেও অনেকেরই জীবনের সমস্যা মেটে না। এর কারণ কি তা জেনে নেওয়া যাক। প্রতিদিন নিয়মিত পুজো করলে জীবনে পজিটিভ শক্তি সঞ্চার ঘটে। যে বাড়িতে রোজ পূজা করা হয় সেই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। ঈশ্বরের আশীর্বাদে সাফল্য ও উন্নতি করা যায় জীবনে। এই কারণেই বেশিরভাগ মানুষ পুজো পাঠ করে থাকেন। তবে অনেক সময় মানুষ অভিযোগ করেন যে নিয়মিত পুজো করেও তাদের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হচ্ছে না। ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করেও তাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না। তাদের জীবনে ভালো কিছুই ঘটছে না বলে অভিযোগ করেন অনেকেই। আপনার সঙ্গেও যদি এমন কিছু ঘটে থাকে তাহলে জেনে নিন এর জন্য কোন কারণ দায়ী হতে পারে। পুজোর সব নিয়ম না মানা। পুজো করার সময় পুজোর সব নিয়ম ঠিকমতো মানা জরুরি। সব নিয়ম ঠিকমতো না মেনে পুজো করলে পুজোর ফল পুরোপুরি পাওয়া যায় না। পুজোর বিধিতে কোনো ভুল হলে দেবদেবী রুষ্ট হন। প্রতিদিন পুজো করেও যদি আপনার জীবনে অশান্তি, আর্থিক সংকট, দুঃখ ও সমস্যা পিছু না ছাড়ে, তাহলে কিভাবে পুজো করছেন তা ভালো করে দেখে নিন। হয়তো আপনার পুজোর পদ্ধতিতে কোনো ভুল রয়েছে। বাস্তুদোষ। ঘরের কোন দিকে ঠাকুরের আসন পেতেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাস্তু অনুসারে ভুল দিকে ঠাকুরের আসন পাতা হলে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়। এর ফলে পুজোর ফল পুরোপুরি লাভ করা যায় না। তাই বাস্তুমতে ঘরের সঠিক দিকে ঠাকুরের আসন পাততে হবে। নোংরা। পুজো হলো একটি শুদ্ধ ও পবিত্র কাজ, তাই পুজোর স্থানে পরিচ্ছন্নতা ও শুদ্ধতা রক্ষা করা খুবই জরুরি। পুজোয় যেসব জিনিসপত্র ব্যবহার করছেন সেগুলিতেও যেন নোংরা না থাকে সেই দিকে খেয়াল রাখুন। অপরিচ্ছন্ন পোশাক বা অপরিচ্ছন্ন শরীরে পুজো করা একেবারেই অনুচিত। সব সময় স্নান সেরে পরিষ্কার পোশাক পরে পুজো করুন, তাহলেই পুজোর কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন। পুজোর সময়। পুজো করার সঠিক সময় শাস্ত্রে বলা আছে। পুজো করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ব্রহ্ম মুহূর্ত। সকাল 6টা পর্যন্ত এই সময় থাকে। এরপর পুজো করলে আর বিশেষ কোনো ফল পাওয়া যায় না। তবে নিশিতাকাল মুহূর্ত এবং প্রদোষকালেও পুজো করা যেতে পারে। পুজোর স্থান। পুজো করার সময় সম্পূর্ণ মনোযোগ ও ভক্তি সহকারে আরাধনা করা খুবই জরুরি। বাড়ির এমন স্থানে ঠাকুরঘর করবেন না যেখানে বহু লোকের আনাগোনা হয়। যতটা সম্ভব নির্জনে আরাধনা করলে তবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।